كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه এখানে কয় আলিফ টান হবে? এখানে 3 আলিফ টান হবে। কেন? বিকজ কেন মদের হরফের পরে আলিফে হামজা আছে। নাম কি? মদে মুনফাসিল। কুম এখানে গুণা কেন হচ্ছে? নুন সাকিনের উপরে ইকফা তা আছে। মাই এখানে গুণা কেন হচ্ছে? নুন সাকিনের উপরে ইনকামের বাগুনা হরফ ইয়া আছে। ওকে। সু এখানে টান কেন হচ্ছে বলো? পেশের বাম পাশে জজমুল আবওয়া থাকলে এক আলিফ টানিয়ে পড়তে হয়। মিম এখানে গুণা কেন হচ্ছে? মিমের উপরে তাসদিদ আছে। কি গুণা এটা? ওয়াজিব গুণা। ওয়াজিব গুণা হরফ কয়টি? 2টি। কি কি? মিম নুন। কখন গুণা করতে হবে? মিম আর নুনের উপরে তাসদিদ গুণা করে পড়তে হয়। মিম আর নুন এই দুটো হরফ বাদে অন্য কোন হরফে তাসদীদ থাকলে কি গুণা হবে? না। সেখানে কি করে পড়তে হবে? তাড়াতাড়ি করে পড়তে হয়। ওকে। লা এখানে লং কেন হচ্ছে? কেন এটা মদের হরকত। মদের হরকত কাকে বলে? খারা জবর খারা জিনের উল্টা পেশকে মদের হরকত বলে। মদের হরকত কয় আলিফ টেনে পড়তে হয়? মদের হরকত এক আলিফ টেনে পড়তে হয়। বাই লাস্ট হরফের আগে যদি ওয়া অথবা ইয়ার উপরে জজম থাকে এবং তার ডান পাশে যদি জবর থাকে সেখানে কয় আলিফ টেনে পড়তে হয়? 2 আলিফ। ভালো করে বোঝো। লাস্ট হরফের আগে যদি ওয়া অথবা ইয়ার উপরে জজম থাকে তার আগের হরফে যদি জবর থাকে সেখানে 2 আলিফ টেনে পড়তে হয়। মনে থাকবে? হ্যাঁ। নিচে পড়ো। وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله এখানে স্টপ হলে হাউ মেনি আলিফ লং করতে হবে? 3 আলিফ। কেন? বিকজ কেন লাস্ট হরফের ডান পাশে মদের হরফ আছে। এটা কি মদের হরফ? মদের হরকত আছে। না ল এখানে ল মোটা করে কেন পড়তে আছে? বিকজ কেন আল্লাহ শব্দের ডান পাশে হরফের উপরে জবর আছে। নাম কি? লামপুর। জি এখানে লং কেন হচ্ছে? জেরের বাম পাশে জজমরা ইয়া থাকিলে এক আলিফ টানিয়ে পড়তে হয়।